দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, নেতানিয়াহুর পরিণতি হবে হিটলারের মতো বলেছে তুরস্ক। এরপর জানিয়ে দিব ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের কারণে বৈরুত বিমানবন্দরে ফ্লাইট বাতিল। এদিকে হিজবুল্লাহকে পাল্টা জবাব দিতে ইসরায়েলকে মন্ত্রিসভার অনুমোদন। এরপর জানিয়ে দিব উত্তর কোরিয়ায় বন্যা, ৫,০০০ মানুষকে সামরিক হেলিকপ্টারে উদ্ধার। আরো জানিয়ে দিব লেবাননের যুদ্ধের উত্তেজনা তুঙ্গে, সৈকতে ভিড়। সর্বশেষ জানিয়ে দিব মালদ্বীপে পর্যটক ফেরাতে মন্ত্রীকে ভারতে পাঠাচ্ছেন মুইজ্জু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নেতানিয়াহুর পরিণতি হবে হিটলারের মতো বলেছে তুরস্ক। গণহত্যাকারী নেতানিয়াহুর পরিণতি হিটলারের মতো হবে বলে মন্তব্য করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার ২৯শে জুলাই আনাদোলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোরে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যেভাবে গণহত্যাকারী হিটলারের সমাপ্তি এসেছিল তেমনি গণহত্যাকারী নেতানিয়াহুরও সমাপ্তি হবে। এতে আরও যোগ করা হয়েছে, মানবতা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে, আপনি ফিলিস্তিনিদের ধ্বংস করতে পারবেন না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, আমাদের প্রেসিডেন্ট মানবতার বিবেকের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। তিনি আরো বলেন, যারা এই ন্যায়সঙ্গত কণ্ঠস্বরকে স্তব্ধ করতে চাইছেন, বিশেষ করে ইসরায়েল, খুব আতঙ্কের মধ্যে রয়েছে। তিনি যোগ করেন, ইতিহাস সব গণহত্যাকারী এবং তাদের সমর্থকদের জন্য একইভাবে শেষ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানকে লক্ষ্য করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাজ্জের মানহানিকার ও অপমানজনক মন্তব্য করার পর এই বিবৃতি দেয়া হয়েছে। ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের কারণে বৈরুত বিমানবন্দরে ফ্লাইট বাতিল। ইসরায়েল ও সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে উত্তেজনার কারণে বৈরুত বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও বিলম্ব হয়েছে। লেবাননের মিডল ইস্ট এয়ারলাইন্স জানিয়েছে, বিমানের সূচি বিঘ্নিত হচ্ছে বিমান সংক্রান্ত ঝুঁকির কারণে। লুফথানসা সোমবার ঘোষণা করেছে, তারা বৈরুতের ৫টি রুট বন্ধ রেখেছে, যা ৩০ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। শনিবার ইসরায়েলি অধিকৃত গোলান হাইটসে একটি রকেট হামলায় ১২ কিশোরী নিহত হয়, যা হামাসের ৭ অক্টোবরের হামলার পর সবচেয়ে মারাত্মক হামলা। হিজবুল্লাহকে পাল্টা জবাব দিতে ইসরায়েলকে মন্ত্রিসভার অনুমোদন। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলার জবাব দিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। রবিবার ২৮ জুলাই হামলার প্রতিক্রিয়ার পদ্ধতি এবং সময় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য এ অনুমোদন দেওয়া হয়। ওই হামলার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তেল আবিবে নেতানিয়াহুর আহ্বান করা নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পরে আরও শক্তিশালী প্রতিক্রিয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৈঠক শেষ হওয়ার পর নেতানিয়াহুর কার্যালয় বলেছে, মন্ত্রিসভা প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীকে প্রতিক্রিয়া জানানোর পদ্ধতি এবং সময় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দিয়েছে। অবশ্য মাজদাল শামসের ওপর শনিবারের ওই হামলার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ, কিন্তু রবিবার মাজদাল শামসের হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে হোয়াইট হাউসও। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে, হামলায় ব্যবহৃত রকেট হিজবুল্লাহর এবং তাদের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকেই সেটি উৎক্ষেপণ করা হয়েছিল। উত্তর কোরিয়ায় বন্যা, ৫,০০০ মানুষকে সামরিক হেলিকপ্টারে উদ্ধার। উত্তর কোরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে চীনের সীমান্তের কাছে ভয়াবহ বন্যা হানা দিয়েছে। ৫,০০০ মানুষকে সামরিক হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছে। সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, প্রেসিডেন্ট কিম জং উন রবিবার সেনাবাহিনী পরিচালিত এই উদ্ধার অভিযানের তত্ত্বাবধান করেন। বন্যা কবলিত
সিনুইজো শহর এবং উইজো শহরের বাসিন্দাদের উদ্ধার করা হয়। কেসিএন ছবিতে দেখিয়েছে কিম একটি বিমানবন্দরে প্রচণ্ড বাতাসের মধ্যে কর্মকর্তাদের সাথে এবং একটি কালো গাড়ির পেছনে জানালা থেকে বন্যার পরিমাণ পর্যবেক্ষণ করছেন। এই অভিযানে 10টি হেলিকপ্টার এবং নৌবাহিনী ও সরকারি নৌকাও ব্যবহার করা হয়েছে। শনিবারে ভারী বৃষ্টিপাতের কারণে চীন সীমান্তবর্তী নদীর পানি বিপদসীমা অতিক্রম করে গুরুতর সংকট সৃষ্টি করে বলে কেসিএন জানায়। কিম কর্মকর্তাদের বকাঝকা করছেন বন্যার পূর্ব প্রস্তুতি গ্রহণ না করার জন্য। আগে থেকেই দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। কিম জং উন বলেন, কর্মকর্তারা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়ে নিজেদের অসহায় এবং আশাহীন মনে করছেন। সক্রিয় ব্যবস্থা গ্রহণের পরিবর্তে তারা দুর্যোগ মোকাবেলায় ভাগ্য বা বাহ্যিক সাহায্যের উপর নির্ভর করছেন। লেবাননের যুদ্ধের উত্তেজনা তুঙ্গে সৈকতে ভিড়। গোলান মালভূমিতে রকেট হামলায় প্রাণহানির জেরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তীব্র হয়েছে। ইতিমধ্যে ইরানপন্থী গোষ্ঠীটি যুদ্ধের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছে। এমন উত্তেজনাকর পরিস্থিতিতেও লেবাননের সমুদ্র সৈকতে মানুষের ভিড় রয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। শনিবারের ওই রকেট হামলায় ইসরায়েলে 12 জন নিহত হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে এই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করা হয়েছে, তবে গোষ্ঠীটি এই হামলার দায় অস্বীকার করেছে। এর জবাবে রবিবার সীমিত আকারে লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননের তাইরে সমুদ্র সৈকতে ইসরায়েলের দিকে আঙুল তুলে বলেছেন, 1 ঘন্টা ধরে আমরা সাঁতার কাটছি। তারা ক্ষেপণাস্ত্র বা কিছু নিক্ষেপ করেছে, কিন্তু আমরা আতঙ্কিত নই। আমাদের মনে হচ্ছে একটি হামলা হয়েছে, তবে আমরা সাঁতার চালিয়ে যাচ্ছিলাম। এই সৈকত থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত লেবাননের একটি গ্রামে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এটি ছিল ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান 10 মাসের পাল্টাপাল্টি আক্রমণের সর্বশেষ ঘটনা। মালদ্বীপে পর্যটক ফেরাতে মন্ত্রীকে ভারতে পাঠাচ্ছেন মুইজ্জু। মালদ্বীপের পর্যটন মন্ত্রী ইব্রাহিম ফয়সাল ভারতে আসছেন। সোমবার থেকেই শুরু হচ্ছে তার ভারত সফর। দেশটিতে বেশ কিছুদিন থাকবেন তিনি। ভারতের যে সকল পর্যটক মালদ্বীপের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তাদের আবার সেদেশে ফেরাতে চান মোহাম্মদ মুইজ্জু। সে কারণেই মন্ত্রীকে ভারত সফরে পাঠাচ্ছেন তিনি। এই সফরের অন্যতম লক্ষ্য হল ভারতের পর্যটকদের মালদ্বীপে ঘুরতে যেতে উৎসাহিত করা। ভারতের পর্যটকদের ফেরাতে মালদ্বীপের এই প্রকল্পের নাম ওয়েলকাম ইন্ডিয়া। ভারতের পর্যটকদের ছুটি কাটানোর অন্যতম প্রধান জায়গা ছিল মালদ্বীপ। এই প্রকল্পের মাধ্যমে